This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ নলডাঙ্গায় ৩ মাসের মধ্যে নতুন রাস্তা ভাঙতে চোটে লাল বিধায়ক অসিত মজুমদার, কঠোর পদক্ষেপের আশ্বাস। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ নলডাঙ্গায় সম্প্রতি নির্মিত একটি সিমেন্টের রাস্তা মাত্র ৩ মাসের মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সূত্রে খবর পেয়ে তিনি শনিবার বিকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখতে পান প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া ওই রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। স্থানীয় পঞ্চায়েত সদস্য বাসিন্দারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ও চক্র ভারী পাথর বোঝাই গাড়ি নিয়ে ওই রাস্তা ব্যবহার করে পাশের জলাশয় ভরাটের কাজ চালাচ্ছিলেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার এমন ভগ্নদশা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক সহ পঞ্চায়েত সদস্যরা আরো জানান, রাস্তার পাশে থাকা পুকুরটিতে বিগত কয়েকদিন ধরে পাথর ফেলে ভরাট করা হচ্ছে। এই কাজে ব্যবহৃত ভারী যানবাহনের কারণেই রাস্তা নষ্ট হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তা ব্যবহার বন্ধ করেননি। পুকুর ভরাটের দোহাই দিয়ে তারা বারবার রাস্তা দিয়ে ভারী গাড়ি চালিয়ে যান। যদিও পরে তারা নতুন করে রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেও গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও বিধায়কের নজরে আনেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক অসিত মজুমদার বলেন, আজ সকালেই আমি এ বিষয়ে খবর পাই এবং বিকেলে নিজে এসে পরিস্থিতি দেখি। নতুন রাস্তা ভাঙার পাশাপাশি পুকুর ভরাটের কাজ চলতে দেখে আমি বিস্মিত হয়ে যাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমি কিছু গাড়ির তথ্য সংগ্রহ করি এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, আমি বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরবো এবং পঞ্চায়েতের পক্ষ থেকেও এই অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন বিধায়ক হিসেবে আমি এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। সাধারণ মানুষকেও এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। বিধায়ক আশ্বাস দিয়েছেন, দ্রুত প্রশাসনিক স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বিষয়টির ওপর মহলেও জানানো হবে। তিনি জানান, সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আদির রিপোর্ট, আমান, কলকাতা নিউজ। মানে দাদা, দেখা যাচ্ছে একদম আপনার বাড়ির পাশে রয়েছে, এখানে ভাঙা পড়ে রয়েছে রাস্তা, নতুন রাস্তা একদম ভেঙে গেছে, সে নিয়ে কি বলবেন? এই তো আমি সকালে কাজে গেছিলাম, তারপর এসে দেখি যে রাস্তা পুরো ভেঙে গেছে। তা আমি বললাম যে এত বড় গাড়ি ঢুকিয়েছো কেন? বললো যে আমরা ঠিক করে দেবো রাস্তা। তাহলে এটা তো কথা না, মুখে বললে তো হবে না, এটা পঞ্চায়েতকে জানাতে হবে, দাদাকে জানাতে হবে, অসীম মজুমদার ওনাকে জানাতে হবে। তা ওরা বললো যে ঠিক আছে। তার আগে দেখি রাস্তা ভেঙে এই এত অব্দি ছিল, তারপর পুরো ভাঙতে ভাঙতে এতদিন। কবে থেকে মালগুলো পড়ছিল? মাল পড়ছিল আপনার পরশুদিন দিয়ে। তা আপনারা স্থানীয় বাসিন্দা কোনো সদস্য বা বিধায়ককে জানাননি তার আগে? হ্যাঁ বলেছিলাম, তা ওরা বলছে যে আমরা কথা বলে নেবো। কে বলেছে? এই যে এইখানকার যারা মাল ফেলেছে মানে আপনারা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন? না না, ওরা বলেছিল আমরা ফেলে দেবো। কে করছিল? আমরা জানি ভরাটটা কে করছিল? এই যে এখানে যারা কয়েকটা বাড়ি করেছে ওরাই এখানে রাস্তাটা যাতে হয়ে যায় সেই হিসাবে। এখন কি চাইবেন আপনি? আপনারা? আমি চাই দ্রুত আমার রাস্তা এখান থেকে ঠিক হয়ে যাক খুব শীঘ্রই। দাদা অসিত কাকা বলে গেছে এখানে যাতে রাস্তা ঠিক হয়ে যায়। এই আর রাস্তাটা এখন জলাশয় বন্ধ থাকবে। করে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে আসি। আসার পরে ওরা রাস্তা ভেঙে দিচ্ছে, ট্রাক্টর আটকে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসার পরে দেখি ট্রাক্টরটা ছেড়ে দিয়েছি, যতটুকু এসে দেখি রাস্তাটা ভেঙে গেছে। তখন গোপাল সাহু বলে একজনকে আমি ওখানে দেখতে পাই। দেখতে পাওয়ার পর তাকে আমি বললাম যে তুমি কেন এই জিনিসটা করছো? রাস্তাটা ভেঙে গেছে, রাস্তাটা আমরা করে দেবো। কারণ রাস্তা করার কথা পরে, আগে তুমি কাজ বন্ধ রাখো। আমরা সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের এলাকার যে বিধায়ক তাকে জানাই, অসিত মজুমদারকে জানাই। জানানোর সঙ্গে সঙ্গে উনি টাইম দিচ্ছিলেন, বিকেল 5টার সময় আসবো, সমস্ত কাগজপত্র দেখবো। তো যথারীতি উনি এসেছিলেন। আসার পরে গোপাল সাহুকে ডেকে পাঠাই আমরা। ডেকে পাঠানোর পর উনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ঠিক আছে, ওনাকে নির্দেশ দিয়েছে রাস্তা করে দিতে হবে, যেই পুকুর জলাশয় অংশ যেটুকুনি বুঝিয়েছে সেটুকুনি তুলে ফেলে দিতে হবে।
ঠিক আছে। জলাশয় কতটা আছে? জলাশয় এখন তো বুঝতে পারছেন ওরা কতটা মাপে আছে, ওনারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি, কিন্তু বিধায়ক বলেছেন যে এলাকা 6 মাসের ঊর্ধ্বে জল থাকবে যে জায়গাটায় সেটা জলাশয় হিসেবে বিবেচনা হবে। অর্থাৎ এই জায়গাটা জল দেখতে পেয়েছেন উনি পরিষ্কার বলে দিচ্ছেন এটা জলাশয়, ঠিক আছে, এই জায়গা বোঝানো যাবে না। আপনি তো পঞ্চায়েত সদস্য জানতেন না? এরকম জানতেন না 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 না, ওরা আজকে সকাল থেকে শুরু করেছে। এর আগে ভাত ভ্যানে করে করে নাকি মাল নিয়ে এসে ফেলছিল, আজকে যথারীতি গাড়ি ঢুকিয়েছে সকাল থেকে। এলাকার মানুষজন যখন মানুষ জানায়নি এতদিন ধরে যে পড়ছে এই রাবিশ, তখন আজকে সকাল থেকেই ওরা ট্রাক্টরে করে মাল ঢুকিয়েছে। হাত ভ্যানে তো পড়ছে, হাত ভ্যানে পড়ছিল, এলাকার মানুষ তখন তো বুঝতে পারিনি বা জানায়নি আমাকে, ঠিক আছে। দিন দুপুরে কত টাকা রাস্তাটা? এই রাস্তাটা তো আমাদের 2 লাখ টাকার উপরে রাস্তাটা স্যাংশন হয়েছে। কতটা রাস্তা আছে লম্বা? রাস্তাটা 200 মিটারের বেশি আছে। 2 লাখ টাকা খরচ। হ্যাঁ। আপনি তো পঞ্চায়েত সদস্য, আপনি জানেন না যে কতটা জলাশয় আছে বা না না না, ওনারা কোনো পেপার পত্র আমাদের দেখাতে পারেন না। আপনার জ্ঞাতার্থে নেই? না 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 না, জলাশয় ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা, এটা পুকুর ছিল, এটাই জানি আমরা। গোপাল সাহা তো বলছে আমার ছাড়া আরো 6-7 জন আছে, আমরা মিলে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পিছনে যারা নাকি 6-7 জন নাকি প্লট যারা হোল্ডার যারা কিনেছেন তারা নাকি আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা রাস্তাটা করছো কার অনুমতি নিয়ে, পঞ্চায়েত কি জানিয়েছো? বলছেন না, পঞ্চায়েতকে কেন আমরা জানাতে যাবো, আমরা নিজেরা রাস্তা করছি, ঠিক আছে। এবার আমি আসার সঙ্গে সঙ্গে কাজ ওদের বন্ধ করে দিয়েছি, বন্ধ করিয়ে দিয়ে বলেছি তোমরা আগে পেপার পত্র দেখাবে তারপর কাজ হবে, পেপার না দেখালে কোনো কাজ করে হবে না। এত বড় ঘটনা ঘটাতে কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন ওদের বিরুদ্ধে? হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা আমাদের বিধায়ক এসছিলেন, উনি যেখানে যেখানে জানানোর পর এবার উনি যা ব্যবস্থা নেবেন সেটাই ফাইনাল। দিনের আলোতে এরকম একদম দেখা জলাডুবা ভরা হচ্ছে, স্থানীয় মানুষজন আজকে জানতে পারছে দিনের আলোতে, কি বলবেন? আমি তো এলাকার মানুষকে তো সতর্ক বারবার করেছি যে অনেক কষ্টে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা যদি টিকিয়ে রাখতে পারেন আপনাদেরই ভালো। আমার এলাকা বিশাল একটা বড় এলাকা, আমার এলাকা রাউন্ড যায়, কিন্তু গড়ি বাগানের ভেতরে কে কি করছে তার পক্ষে দেখা সম্ভব না, এলাকার মানুষকে জানাতে হবে। আজকে জানানোর সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি, তো ছুটে আসার পর দেখে কাজটা আমি বন্ধ করিয়ে দিয়েছি। তা একদিনও তো হবে না নিশ্চয়ই এখানে? হ্যাঁ, ছোট হাতি করে ছোট গাড়ি করে নিশ্চয়ই মাল ফেলেছে, আমি এসে যা দেখেছি আজকে একদিনে তো মালটা ফেলেনি, নিশ্চয়ই 2-3 দিন লেগেছে। 2-3 দিন আগে যখন আপনি বলছেন 2-3 দিন আগে মাল পড়ছে, তা আপনি জানতে পারলেন না? না, জানতে পারিনি, আজকে এসে জানতে পেরেছি এদেরকে। তা এখন কি করবেন? এখন আইনানুগ হিসেবে যা ব্যবস্থা নেওয়া, পেপার পত্র নিয়ে বিধায়ক দেখেছেন, ওরা পেপার দেখবেন, পেপার না দেখাতে পারলে বিধায়ক বলেছেন যে আইন অনুসারে যা ব্যবস্থা নেয় উনি নেবেন। ঢালাই রাস্তা তার এইভাবে ভেঙে গেল, শুনুন, আমাকে প্রধান আজকে দুপুরবেলা মেসেজ করেছিল, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, আমি দেখতে পারিনি। পরে বিকেল বেলা যখন জানলাম, আমি দেখতে গেলাম, যে দেখলাম শুধু রাস্তা ভাঙেনি, একটা জলাশয়ও ভরাট করছে রাস্তা করবে বলে। যে কোনো জলাশয় ভরাট করতে গেলে প্রথম ফিশারিজের পারমিশন নিতে হয়, ফিশারিজ ডিপার্টমেন্টের, এবং তারপর বিএলআরও। এরা কোনো কিছুই মানছে না। হ্যাঁ, এই বাগান কাটা, জলা জমি ভর্তি করা, এটা একটা চক্র তৈরি হয়েছে, মাফিয়া চক্র। এই মাফিয়া চক্র সাধারণ মানুষ রুখতে পারছে না। আমি বিধায়ক হয়ে রুখতে পারছি না, সাধারণ মানুষ কোত্থেকে রুখবে? আমি চেষ্টা করছি আপনাদের মাধ্যমে চেষ্টা করছি। আমি কালকে ছুটি, কালকে সোমবার আমি বিএলআরও এবং ডিএম এডিএম এলআর জানাবো, আর আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন করছি যাতে এলাকার মানুষ প্রতিরোধ করতে হবে। বিড়ালের গলায় কাউকে ঘন্টা বাঁধতে হবে। এই মাফিয়াদের ভয় পেলে হবে না। এই মাফিয়ারা আপনার আমার চাইতে অনেক বেশি ভীতু, কারণ এরা বেআইনি কাজ করছে। এরা জানে আমি বেআইনি কাজ করছি। ভালো লোকেরা বাধা দিন, আমি ভালো লোকের সঙ্গে আছি। মাফিয়া চক্রকে এইভাবে জলাজমি ভরাট, বাগান কাটা করতে দেব না। আমি আপনাদের সাহায্য চাই, মিডিয়া সাহায্য করুন, মানুষ সচেতন হোক। আমি ওদের বলেছি ওটা তুলে দিতে হবে। আমি একজনের নাম পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি, গোপাল বলে, আমি তাকে ডেকে বলেছি এটা তুলে দিতে হবে, না হলে আইনি যা ব্যাখ্যা হয় নেব।
ওর বিরুদ্ধে পঞ্চায়েত থেকে আমি এফআইআর করাবো, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এফআইআর করবে, আইনে যেটা হবার হবে। যারা গাড়ি নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই, তাদের বিরুদ্ধে গাড়ির নাম্বার পেয়েছি, তো গাড়ির নাম্বার একটা পেয়েছি, গাড়ির নাম্বারের বিরুদ্ধে সোমবার আত্মীয়র কাছ থেকে জানবো মালিককে, হ্যাঁ, এবং যে নামটা পেয়েছি স্থানীয় মানুষ আমাকে দিয়েছে একটা ফোন নাম্বার তার নামে, এবং ওই জলা জমি কার তার নামে, তিনজনের নামে এফআইআর হবে। পাথর মানে নিয়ে গিয়ে ফেলে আপনার ওই যে রেলের ব্যান্ডেলের রেলের যে সম্পত্তি গুলো ভাঙছে, হ্যাঁ, সেই মালগুলো এখানে এনে ফেলছে, সেইগুলো ফেলছে। ভারী গাড়ি ঢুকলে তো এটা অটোমেটিক বসে যাবে রাস্তা। আপনারা তো দেখে এলেন এরা ব্যবসা করতে গিয়ে অমানুষ হয়ে গেছে। এই 8-10 দিন আগে রাস্তা ঢালাই হয়েছে, সেই রাস্তায় যদি হেভি ভেহিকেল ঢোকে সে সহ্য করতে পারে? গলির রাস্তা 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করতে গিয়ে সে সহ্য করবে? আমি তাদের বলেছি রিপেয়ার করে দিতে এবং জলাশয় খনন করতে, নাহলে এফআইআর হবে।